আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অ্যানিমালস প্রো 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি আপনাদের আজকে আলোচনা করব আপনাদের মাঝে যে উন্নত জাতের ব্রিডে পরিণত করতে হলে আমরা যে সব অসৎ পথ অবলম্বন করি সেসব অসৎ পথ আমাদেরকে অবশ্যই পরিহার করে চলতে হবে। তাছাড়া আমরা পশু পাখির উপর অমানসিক বা অমানবিক নির্যাতন করলে আমাদের এক সময় দেখা যাবে যে দুর্জয় নেমে আসবে, বা আমাদের এটা কোনো মানব অধিকারের ভিতরে পড়ে না। তো এই জন্য আমি বলবো যে আপনারা এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন, যে আমরা কি কি অপরাধ করে থাকি বা কি কি অসৎ পথ অবলম্বন করি সে সম্বন্ধে আপনারা অবশ্যই অবগত থাকবেন। তো বন্ধুরা, আমি প্রথমে বলবো যে আমরা যখন ষাঁড় গরু পালন করি, তো ষাঁড় গরু পালন করার সময় আমরা যে গরুকে বেশি মোটা তাজা করার জন্য আমরা সবসময় অসৎ পথ অবলম্বনই বেশি করে থাকি অনেক খামারি ভাই বোনেরা। তো আমরা অবশ্যই এসব অসৎ পথকে আমরা এড়িয়ে যাব। যেমন গরুকে অতিরিক্ত পরিমাণে ফিড খাওয়ানো, গরুকে মোটা হওয়ার জন্য ইঞ্জেকশন দেওয়ানো, গরুকে বিভিন্ন ধরনের কেমিক্যাল খাওয়ানো, কীটনাশক খাওয়ানো, অর্থাৎ যেখানে গরু 6 মাস পালন করলে যে পরিমাণ ওয়েট আসার কথা সেটা আমি চাই 2 মাসে আসুক। কিন্তু এই অসৎ পথ অবলম্বন করলে পশুর উপরে যেমন অমানবিক নির্যাতন করা হচ্ছে, তেমনি ভাবে আপনি নিজেও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনি নিজে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যে আপনি বিভিন্ন প্রতিবেদনে দেখতে পাবেন যে অনেক সময় যে হাটে গরু হাঁপিয়ে হাঁপিয়ে মারা যাচ্ছে। দেখেন, আপনি বছরে বা 2 বছরে যদি 4টা গরু লালন পালন করেন, তাহলে দেখা যাচ্ছে যে অসৎ পথ অবলম্বন করে যে টাকা ইনকাম করেন, সেখানে দেখা যাচ্ছে যে আপনি এই 4 বছরের ভিতরে 2টা গরু আপনার বাজারে মারা গেল, তাহলে আপনার কি হলো? এই যে অসৎ পথ অবলম্বন করার কারণে আপনার গরু যদি মারা যায় হাঁপিয়ে হাঁপিয়ে, তাহলে দেখা যাচ্ছে যে ওই যেই লাউ সেই কদু, অর্থাৎ আপনি সেই আবারও ড্যামেজ হয়ে যাচ্ছেন, আপনার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। তো আমরা সবসময় চাইবো যে এই পশু পাখির উপরে কোনো সময় অমানবিক নির্যাতন করব না, অর্থাৎ যে তাদের চাহিদার উপরে যে পরিমাণ বাড়ার কথা, তা অতিরিক্ত ফিড, অতিরিক্ত কীটনাশক, অতিরিক্ত ট্যাবলেট এসব কিছু আমরা খাওয়াবো না। অনেকে আছে যে মদ খাওয়ান গরুকে, দামড়া গরুকে, এটাও কিন্তু একটা অসৎ পথ অবলম্বন। তো আমরা নিয়মের ভিতরে যে অর্গানিক যে বিষয়টি আছে সে বিষয়েই আমরা গরুকে লালন পালন করবো। আরেকটি বিষয় হচ্ছে যে গাভী সম্বন্ধে আমরা অবশ্যই দেশি ছোট জাতের গাভীকে আমরা হাইব্রিড জাতের বীজ দেব না। কি কারণে দেব না? এটা যে তার একটা কষ্ট, অর্থাৎ যে এখানে কিন্তু আমরা তাদের কষ্ট অনুধাবন অনেকেই করি না, কিন্তু আমাদের অনুধাবন করতে হবে যে একটা দেশি ছোট জাতের গাভীকে যদি অস্টাল বীজ দেওয়া হয়, অফিসের বীজ, তাহলে যে বাছুরটার আয়তন হয়, গরু কিন্তু অনেক কষ্ট হয়। আর আপনি যদি সেটা যদি চিন্তা না করেন যে গরুর কষ্ট হচ্ছে, কিন্তু আপনি নিজেও এর থেকে ক্ষতি হচ্ছেন। কিভাবে ক্ষতি হচ্ছেন? যে দেশি জাতের সেই ছোট গাভীটি যেখানে 7 বছর 8 বছর পর্যন্ত বাচ্চা দেওয়ার কথা, বা টিকসই থাকার কথা, বা ভালো হুষ্টপুষ্ট অবস্থায় থাকার কথা, কিন্তু যদি এই সমস্ত গরুকে যদি আমরা ওই হাইব্রিড বীজ যদি দিই, অস্টাল বা অফিসের বীজ যদি দেই, গরুটি যদি আকারে ছোট হয়, তাহলে দেখা যাবে যে সেই গরুটির আয়ু ক্ষমতা বা প্রজনন ক্ষমতা, বা তার প্রজনন ক্ষমতা সবই কিন্তু একসময় লোপ পাওয়া যাবে, এবং বিভিন্ন ধরনের রোগের আক্রান্ত হবে। দেখা যাবে গরুটি নর্মাল হয়ে যাবে। যার কারণে দেখা যাচ্ছে আপনাকে অনেক সময় ওই গরুটিকে এমনিই কসাইয়ের কাছে বিক্রি করে দিতে হবে, তাহলে লসের ভাগে আপনি বা আমি নিজেই হলাম। তো আজকের এই ভিডিওটি হচ্ছে একটি সতর্কতামূলক ভিডিও, যে আমরা গরু ছাগলের প্রতি বা গবাদি পশুর প্রতি আমরা কি পরিমাণ অসৎ পথ অবলম্বন করি, আর এসব পথ অবলম্বন করা যাবে না, তাহলে আমরা পশুর উপরে একটা জুলুম হয়। আর এই জুলুমকারীকে আল্লাহ তাআলা নিজেও পছন্দ করেন না। আর আমরা অবশ্যই এসব জুলুম অত্যাচার মানুষের উপর করব না, প্লাস আমরা গরু পশু পাখির উপর আমরা যেটা আমাদের আয়ের উৎস হয় একমাত্র, তো এগুলোর উপর আমরা অবশ্যই কোনো জুলুম অত্যাচার করব না। তো বন্ধুরা, আজকে আমি এই সতর্কতামূলক ভিডিওটি আলোচনা করলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পরবর্তী ভিডিওটি আগে পাওয়ার জন্য অবশ্যই বেল নোটিফিকেশনে প্রেস করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।